সামনে দাঁড়ায় থাকে লাইন ধরে যে একজনের খাওয়া হয় তারপর আরেকজন বসে। ভাড়ার জন্য দিচ্ছেন? হ্যাঁ ভাই, ভাড়ার জন্য দিচ্ছি। আমার আব্বা মারা যাওয়ার পর থেকে ব্যবসা শুরু করি, সংসার চালাই পড়াশোনার পাশাপাশি। আমরা যখন এই মশলা গোশের মধ্যে ঢালি তখন মনে করেন যে রাস্তা দিয়ে যখন মানুষ যায় তখন এই ঘ্রাণেই মনে করেন যে খাইতে আসে আরও বেশি। আপনি এখন ভাই সকালবেলা আসছেন, সকালবেলা মনে করেন যে আমি আপনার সাথে একটু কথা বলার সময় পেয়েছি। আপনি যদি 12টার পরে আসেন তাহলে মনে করেন যে আমি আপনার সাথে সেই সময়টা পাবো না। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আসছি রাজশাহী জেলার সিটি হাট নামক একটা জায়গায়। তো এটা কিন্তু উত্তরবঙ্গের সব থেকে বড় হাট। এখানে মূলত গরু কেনা বেচা হয়। তো এখন একটা জিনিস কি, যে যারা গরু কেনা বেচা করে তারা যদি আসলে গরুর মাংস না খেয়ে যায় তাহলে বিষয়টা কেমন অতৃপ্ত থেকে যায়। তো সেই জন্য আসলে এখানে কিছু কিছু দোকান হয়েছে যারা গরুর কালো ভুনা বিক্রি করে মাত্র 150 টাকা, মানে কম দামের মধ্যে এনারা গরুর কালো ভুনা বিক্রি করে। তো আমি যেই দোকানটাতে আসছি সেটা হলো রাজু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে ইন্টারেস্টিং যে ঘটনা, ভাই কিন্তু পড়াশোনার পাশাপাশি হাটের দিনগুলোতে রেস্টুরেন্টটা চালায় বা এই কালো ভুনা হোটেলটা চালায়। তো আমরা এখন এই হোটেলের যে রাজু ভাই, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। তার দিকে একটু দেখেন, তার বয়সের তুলনায় সেখানে এত বড় একটা হোটেলের মালিক। তো এটা আবার কিন্তু একটা হাটের ভিতরে, এটা কিন্তু একটু ইন্টারেস্টিং ঘটনা। সে কিন্তু আবার স্টুডেন্ট। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই এখানে আপনার দোকানে কতদিন থেকে? আমাদের সিটির হাট লাগা থেকেই দোকান ভাই। মানে আমার আব্বা করতো মোটামুটি 20-25 বছর। আচ্ছা আচ্ছা। আর আমি মোটামুটি 10 বছর থেকে করছি। আপনি কেন এই পেশায় কেন আসছেন? আমি পড়াশোনা করতাম, এখনও পড়াশোনা চালাই যাচ্ছি। রাজশাহী কলেজে পড়ি আমি। তো রাজশাহী কলেজে পড়াশোনার পাশাপাশি আমার আব্বা মারা যাওয়ার পর থেকে আমাদের সংসারের হাল ধরার জন্য তো আমাকে দাঁড়াতে হবে। তো দাঁড়ানোর জন্য সংসারটা যখন এলোমেলো হয়ে যায় তখন আমি অনেক টেনশন বা ডিপ্রেশনে পড়ি। তো তারপরে মনে করেন যে বেছে নিলাম বাবার ব্যবসা থেকে এখন মনে করেন যে সিটির হাটে কালাভুনা ব্যবসা শুরু করি। আর মনে করেন যে সংসার চালাই পড়াশোনার পাশাপাশি। তো মনে করেন যে সিটি হাটে কালাভুনা, যদি রাজশাহী শহরের মধ্যে যদি কালাভুনা খাইতে হয় তাহলে আমার দোকানে আসতে হবে। কেন, কি এমন আছে যে সেটা কাস্টমারে খাইলেই বুঝতে পারবে, মুখের সাথে বুঝতে পারবে। আমার কাছে মনে করেন যে পড়াশোনা খুবই ভালো লাগে, আর পড়াশোনার পাশাপাশি সেই জন্য ব্যবসাটা চালাই যাচ্ছি। আর আমি চাই না যে আমার পড়াশোনাটা নষ্ট হোক, ব্যবসাটা নষ্ট হোক। ওই জন্য সপ্তাহে 2 দিন রবিবার বুধবার সিটির হাটে কালাভুনা বিক্রি করি। তো আপনারা যদি কালাভুনা খাইতে চান তাহলে আমার দোকানে আসতে হবে। যদি ভালো কালাভুনা খাইতে চান তাহলে অবশ্যই রাজু হোটেলে আসবেন। আচ্ছা, আপনি যে বললেন যে পড়াশোনা করে 2 দিন চালান, পরীক্ষা বা অন্যান্য সময় তখন কি করেন? মূলত ব্যবসার মেন আমি। আর আমি যখন থাকি না তখন আমার ভাই দেখাশোনা করে। এখানে মূলত মনে করেন যে হাটের কাস্টমারই বেশি। তারপরেও রাজশাহীতে শিক্ষার্থী যারা আছে, আমি যেহেতু একজন ছাত্র, মনে করেন যে সকলেই খাইতে আসে কালাভুনা আমাদের দোকানে। তো বাইরের অনেক এলাকা থেকেও লোকজন আসে, ছাত্র বা ছাত্রীরা সময় আসে খাইতে আমাদের কালাভুনা। শুধু হাটের লোকজন ছাড়াও মনে করেন যে বাইরেরও অনেক লোকই আসে আমাদের কালাভুনার নামে। সবার মুখেই প্রচারিত হয়েছে রাজু হোটেলের কালাভুনা। মানে কি আছে এই কালো ভুনাতে যার জন্য মানুষ শহর থেকে আসে হাটের ভিতরে একটু গরু হয়, একটু আসতে অসুবিধা হয়? কি আছে এমন কিছু? মানুষ আসলে খাবারের টানে বা খাবার ভালোর জন্যই আসে, মুখে স্বাদ পায়, এই জন্যই আসে খাবার খাইতে আমাদের। আপনার এখানে প্রতিদিন কত কেজি করে বিক্রি করেন? ওই 80 থেকে 120 কেজি মনে করেন। আর যদি হাট ভালো হয় সেহেতু 150 কেজি বা 180 কেজি। 180 কেজি পর্যন্ত কেজি? আমাদের এইখানে মনে করেন যে গ্রামীণ পরিবেশের মতো মাটিতে বসেও লোক, মাটির পাশাপাশি চেয়ার টেবিলও আছে। যারা মাটি পছন্দ করে, নিচে বসতে পছন্দ করে তারা নিচে বসে খায়, যারা টেবিলে বসে তারা টেবিলে বসে খায়। এখানে একসাথে কতজন মানুষ খেতে পারবে? আমাদের দোকানে মনে করেন যে মোটামুটি 70-80 জন একসাথে খেতে পারবে। সকালবেলা মনে করেন যে মাংস পাক করছি, মাংস পাক করার পরে 12টা 1টার সময় মনে করেন যে আমরা আর জায়গা দিতে পারবো না। কোন সময় ক্রাউডটা বেশি হয়? 12টা 12:30 পরে। 12টা 12:30 সময়। জি, মানুষ মনে করেন যে সামনে দাঁড়ায় থাকে লাইন ধরে যে একজনের খাওয়া হয় তারপর আরেকজন বসে। লাইন ধরে দাঁড়াই থাকে কিন্তু খাওয়ার জন্য, যে তারা একজন উঠবে আর একজন বসবে। আপনি এখন ভাই সকালবেলা আসছেন, সকালবেলা মনে করেন যে আমি আপনার সাথে একটু কথা বলার সময় পেয়েছি। আপনি যদি 12টার পরে আসেন তাহলে মনে করেন যে আমি আপনার সাথে সেই সময়টা পাবো না। কারণ মানুষকে খাইতে দিব, মানে দাঁড়িয়ে থাকবে তারা খাইতে দিব না, তাদেরকে আপনার সাথে কথা বলবো, সেই সময়টা পাবো না। এই জন্য আপনারা যদি কালাভুনা মানে ভালো কিছু খাইতে চান তাহলে সকালবেলায় আসতে হবে। এখানে কি হচ্ছে? শুধু পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে কি করতেছেন? পেঁয়াজটাকে কষায় নিচ্ছেন, একদম গুঁড়া করে করে নিচ্ছেন না? মেথি করে গলায় নিচ্ছেন, মেথি করে নিচ্ছেন। রাইট ভাই, মাংস আমাদের একদম মনে করেন ফ্রেশ ভাই, একদম ফ্রেশ আলাদা মাংস আলাদা। হ্যাঁ ভাই, এবার আইডিয়া করো, দেশি আইড়া গরুর মাংস। ওকে, কত কেজি আছে? এখানে আছে 25 কেজি। 25 কেজি এখন হবে? এখানে আছে ভাই, এখন 25 কেজি পাক করবো, পরে আবার মনে হয় 10 কেজি 15 কেজি পরে পাক করবো ভাই। 25 কেজি মাংস একসাথে দিয়ে দিলাম। 30 কেজি মাংস। জি,
আমাদের মাংসটা দেখেন সাইজ দেখেন। এত বড় বড় পিস করেন, কয় পিস করে দেন? আমাদের 5 পিস। 5 পিস। সয়াবিন তেল জি। কত লিটার তেল লাগবে এখানে এখন? আমাদের এখন এই মাংসটা আনতে মোটামুটি 4 লিটার 4.5 লিটার তেল লাগবে। এটা এটা হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া। জি। পরিমাণ মতো। হ্যাঁ, পরিমাণ মতো দিতে হবে। হ্যাঁ। শহরের লোকজন মনে করেন যে একটু ঝাল কম খায়। হ্যাঁ, তবে হাটের লোক কিন্তু ঝাল বেশি খায়। হাটের লোক মোটামুটি খায়। এটা হলুদ। হ্যাঁ, এটা হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া। অল্প করে লবণ দিয়ে দিন। লবণের প্যাকেটে নিয়ে আসেন। লাইটার লাগবে না। এখানে আলো আছে। লাইট লাগবে না। তেলে কি বেশি দিতে হয় নাকি? তেলের পরিমাণ? তেলের পরিমাণটা বেশি লাগে কালাভুনাতে। কেন কেন তেল কেন? তেলের পরিমাণটা বেশি লাগে কারণ হচ্ছে আপনার তেলেই তো মাংসটা স্বাদ আসে বেশি। আমরা আমাদের তেলটাই বেশি লাগে ভাই। না, আমরা কোনো পানি ব্যবহার করি না মাংসটা। দেখেন, ভিডিও দেখলে বুঝতে পারবেন সমস্যাটা। কতক্ষণ লাগবে এখন থেকে এটা হইতে? আধা ঘন্টা। আমাদের বাসা করি। এই যে ভাই, বড় পিস। এটা কি পিস? এটা চর্বি, এটা বড় পিস। এটা কত করে? এটা হচ্ছে আপনার 150 টাকা। এটা আমার জন্য রাখবেন? জি। এটা আজকে খাবো। হ্যাঁ, লবণ একটু অল্প করে দাও, তাহলে হবে। অল্প দিন। লবণ? হ্যাঁ, লবণ বাহ, হবে। হ্যাঁ, বলো। কি মশলা এটা? এটা আমাদের সিক্রেট মশলা ভাই। ও, সিক্রেট মশলা। জি, এটা বলা যাবে না। ওকে, ঠিক আছে। এটা কি? এটা সিক্রেট মশলা, আমাদের কোনো মশলাই বলা যাবে না ভাই। এটাও সিক্রেট? জি, এটা মেন ভাই। এইটাই মেইন মশলা? জি, মেইন মশলা। কালো ভুনা এটাই হবে? জি। কতক্ষণ লাগবে এটা শেষ হতে ভাই? এখন এটা রান্না শেষ হতে আরো 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে। ওয়াও, গুড। ঘ্রাণ পাচ্ছেন? মশলার কি ঘ্রাণ পাচ্ছেন ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ, অস্থির ঘ্রাণ। আমরা যখন এই মশলা গোশের মধ্যে ঢালি তখন মনে করেন যে রাস্তা দিয়ে যখন মানুষ যায় তখন এই ঘ্রাণেই মনে করেন যে খাইতে আসে আরো বেশি। আমাদের এগুলো সিক্রেট মশলা আমরা মনে করেন যে কিনে নিয়ে আসি বাসায়, ভাজার পরে মনে করেন যে ব্লেন্ডারে এগুলো আমরা গুঁড়া করি। এটা মনে করেন যে কাউকে বলি না আমরা। তেল ছাড়া কালো ভুনা হবে না? তেল ছাড়া কালো ভুনা হবে না। তেল ছাড়া কালো ভুনা হবে যখন না? মাংস থাকবে তখন মানে তেল লাগবেই। তেল লাগবে। ও, মানে ভাজতে 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 কালো ভুনা হবে। ওয়াও, জোস হইছে একদম। হ্যাঁ, আর কতক্ষণ লাগবে এটা? এটা 10 মিনিট লাগবে। এটা লাল ভুনা চলছে ভাইয়া। এরপরে যে মনে করেন যে আরেকটা কড়াই দেবো, তারপরে হবে কালা ভুনা। লাল ভুনা থেকে কালা ভুনা হয়। এটা যা হইছে না, জোস একদম। এই যে বড় পিস আমাদের। এটা কি ভাই আগে থেকে কেউ বলে খাওয়ার জন্য, যদি কেউ খায়? হ্যাঁ, আমাদের অর্ডার থাকে যে আমাদের জন্য বড় পিস নিয়ে আসেন, তখন আমরা বড় পিস করে রাখি। এই লোকেশনটা একটু বলেন ভাই, কোথায় আসতে হবে? আমাদের লোকেশন হচ্ছে রাজশাহী সিটি হাটের মধ্যে, যে অফিসের পেছন সাইডে, অফিস ঘরের পেছন সাইডে, গায়েহাটা। হ্যাঁ, আপনার পুরোটাই কি এই যে মাটির চুলায় লাকড়িতে রান্না হয়, তাই না? আমাদের মাটির চুলায় রান্না হয়। আমাদের গ্যাস ট্যাস নাই, মাটির চুলায়, আমাদের খড়ি দিয়ে মাটির চুলায় রান্না হয়। কারণ যে মাটির চুলায় টেস্টই আলাদা, আর মাটির চুলায় ওই জন্যই সবাই আমরা রান্না করি। বাপদাদার মনে করেন যে ওই ঐতিহ্য চলে এসেছে, আমরা ওই ঐতিহ্য ধরে রেখেছি। এই ভাজার জন্য দিচ্ছেন? হ্যাঁ ভাই, ভালো জন্য দিচ্ছি। এটাও তো খাওয়া যাবে এখন, তাই না? হ্যাঁ, এটা লাল ভুনা। এটা এখন লাল ভুনা। হাটের লোক লাল ভুনাটা বেশি পছন্দ করে, কেন? আমাদের কাছে লাল ভুনাটা বেশি ভালো লাগে।
কতক্ষণ ভালো লাগে ভাই এটা? নকল হতে সাবধান। আপনারা আমার ছবি দেওয়া আছে ব্যানারে, ছবি দেখে আসবেন। আমি দোকানে থাকি, আমার অরিজিনাল কানাভুলা খাইতে হলে আপনাদেরকে আমার দোকানে আসতে হবে। কতক্ষণ লাগবে আরো ভাই? হয়ে গেছে ভাই। হয়ে গেছে, নামাবেন। গার্ডেন তিনটা। কলিজা খাবেন নাকি? কলিজা দেবো? হ্যাঁ, শীতকালে দেবো। আমরা এখন বসছি রাজু হোটেলের কালো ভুনা খেতে। তো এখানে আমরা 3 ধরনের মাংস নিয়েছি, আপনাদেরকে একটু দেখাই। এটা হলো আমাদের যে বড় পিসটা, এটা বড় পিস, এটার দাম 160 টাকা। এটা হয় কি, এটা যদি ছোটো ছোটো নিতে চান তাহলে এটা 5 পিস করে থাকবে 160 টাকা। এটা যারা ভাগ্যবান বা আগে থেকে যারা বলেন তাদের জন্য এটা থাকে। আর এটা হচ্ছে লাল ভুনা, গরুর লাল ভুনা, এটার দাম হলো এটা 160 টাকা। দেখেন এটার পিসগুলো দেখেন একটু বড় বড়। এটা হলো ওদের মোস্ট যে ডিমান্ডিং যে খাবারটা, গরুর কালো ভুনা, এটার দাম হলো 160 টাকা। সবগুলো 160 টাকা। আমি তো শুরুতেই তাদের কালো ভুনা দিয়ে একটু ট্রাই করি। দেখেন জিনিসটা দেখেন, এখনো গরম গরম, অনেক গরম জিনিসটা দেখছেন। জাস্ট মাংসটা দেখেন, মানে এখানে যদি আপনারা আসেন একটা জিনিসে কি বাসি খাবার পাবেন না, প্রতিদিনের টাটকা খাবার প্রতিদিনে পাবেন আপনারা। কেন সব থেকে যে মজার ব্যাপারটা, আপনারা এখানে বসে খাবেন একদম মাটিতে, সেই প্রাচীনকালে মানুষ যেভাবে খাইতো। আর আমার ডানে হচ্ছে রান্না, ঠিক পাশেই বসে খাচ্ছি। জিনিসটা একটা কল্পনা করেন যে কি একটা অবস্থা। আর এলো গরুর মাংসটা একটা কামড় দিয়ে দেই, মানে সাইজগুলো আমার কাছে কিন্তু অনেক বড় লাগতেছে, বড় বড় পিস। এইটা দিয়ে আসলে 160 টাকায় শুধুমাত্র রাজশাহীতে সম্ভব বা এই হোটেলেই সম্ভব, অন্য কোথাও আসলে এই জিনিসটা দেখা যায় না তেমন। এটা যেটা কামড় দেই, বিসমিল্লাহ। অস্থির জিনিস, মুখে দেওয়ার সাথে যে একটা ফ্লেভার, ও না আসলে নিঃসন্দেহে বলবেন যে খাবারটা ভালো, কারণ মুখে দেওয়ার সাথেই শুধু গরুর মাংস যে টেস্টটা অস্থির। আর এটাতে একটু গ্রেভিটা নেই, এটা এই যে গ্রেভিটা দেখেন জাস্ট, এটা নিয়ে এটা মাংসটা কিন্তু অনেক সফট, একদম টেন্ডার একটা মাংস হয়ে গেছে। এখন একটা ব্যাপার কি, যদি আপনারা এখানে আসেন 2 ধরনের মাংস পাবেন, একটা লাল ভুনা, একটা কালো ভুনা। আমি তো কালো ভুনা টেস্টটা করলাম, লাল ভুনাটা খেয়ে দিই কী অবস্থা। এই যে লাল ভুনার গ্রেভিটা দেখেন একটু পাতলা, তবে এর গ্রেভির থিকনেসটা অনেক ভালো। তেলটা একটু বেশি দেয়, কারণ আপনারা জানেন ভাজা মাংস করতে গেলে তেলটা একটু বেশি দরকার হবে। এটার আমি এটা এক পিস নিই, এই কী অবস্থা এটা। ওয়াও, তবে সব থেকে যে মজার ব্যাপারটা, এখানে মাংসগুলো পাবেন একদম সফট, আর মাংস একদম ফ্রেশ মাংস, দেখেই মনে হচ্ছে। জাস্ট এটা যে একটা মাংসটা জোস। আর এই এত বড় মাংস, হ্যাঁ এটা কিন্তু সব সময় থাকে না, 1-2 পিস থাকে, যেটা আপনারা মাঝে মাঝে পাবেন, অথবা এনাদেরকে আগে থেকে ফোন দিয়ে বললে ওনারা রেখে দিবে। যদি আপনারা ভাগ্যবান হন
তাহলে এই জিনিসটা পাবেন। জাস্ট জিনিসটা এইখানে ধরতে হবে আর একটা কামড় দিতে হবে। আরে ভাই কঠিন হালকা মাংস, হালকা চর্বি, আর বিশেষ করে এটার ভিতরে যে মশলাটা ঢুকে গেছে, এখন মুখের ভিতর কামড়ে আসলে একটু জুসি ফ্লেভার যেটা আসে, এই আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস কি, আপনারা আসলে এই জিনিসটা খাবার ট্রাই করবেন, ওনাদেরকে বলবেন যে ভাই এটা আছে কিনা, আর এইটা যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, নাহলে আপনারা গরুর কালো বোনাটা খাবেন। তবে এতটুকু গ্যারান্টি দেই, এখানে আপনারা আসলে আপনাদের লস হবে না, এখানে আসাটা ভিসা হবে না। একদম আদিম যুগের মতো একদম মাটিতে বসে আপনারা খেতে পারবেন। লোকেশনটা আপনাদের আরেকবার বলে দিই, এটা হলো সিটি হাটে ঠিক একদম হাসিলগড়ের এই দিকে, অথবা রাজু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে চিনবে। এটা সিটি হাট থেকে ঢুকে একদম পশ্চিম পাশে পড়বে, কয়েকটা দোকানের পরে, অথবা আরও সহজ ভাষায় বলতে গেলে হানিফ মামার দোকানের পাশের দোকানটা। তো এই দেখেন জাস্ট পিসটা দেখেন, একটু লেবু দিয়ে দেয়। হ্যাঁ, লেবুটা চিপে দিলে, লেবুটা চিপে মাংসটা দিয়ে একটা বাইট দিই। হ্যাঁ, লেবুর যে ব্যাপারটা, এটা হলো একটা গেম চেঞ্জারের মতো কাজ করবে। যে আপনি নর্মাল খাবার, এই ঝোল দিয়ে খাবারটা খেতে খেতে যখন একটু লেবু চিপা দিয়ে খাবারটা খাবেন, আপনাকে টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, তখন আপনার রুচিটা বেড়ে যাবে, তখন আর বেশি খাইতে ইচ্ছা করবে। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।